নমস্কার। আজকে শুধুই শ্রীরামকৃষ্ণ কথা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে ঐতিহাসিক উইলিয়াম ডিগবি প্রথমে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন সংস্কৃতি বর্জিত এবং নিরক্ষর, আনকালচার্ড অ্যান্ড ইলিটারেট। এ সম্বন্ধে কারো আপত্তি করা উচিত নয়, কারণ ভক্তি শ্রদ্ধা তাঁকে যতই করি না কেন কথা দুটো খুব মিথ্যে কি? কিন্তু আমাদের একটু অবাক লাগে যখন দেখি ডিগবি তার মন্তব্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ব্রাউনিং এবং রাস্কিনের নামও করেছেন, যারা শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ বিপরীত জগতের মানুষ। ব্রাউনিং এবং রাস্কিনের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, এরা ইংরেজ মনীষার শ্রেষ্ঠ ফসল। এ সম্বন্ধেও আমাদের বলবার কিছু নেই, কিন্তু যা আমাদের একেবারে হতবাক করে দেয় সেটি হচ্ছে ডিগবি বলছেন ওই রাস্কিন এবং ব্রাউনিংকেও মনে হয় যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছেন, গ্রোপার্স ইন দ্য ডার্ক। যখন তাদের শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করে দেখি, নিঃসন্দেহে উচ্চ প্রশস্তি। প্রশ্ন উঠতে পারে, কেন ডিগবি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এত বড় কথা বলছেন? ডিগবি নিজেই তার উত্তর দিয়েছেন। তার মতে, শ্রীরামকৃষ্ণা রিভেলড গড টু উয়ারি মোর্টালস। ক্লান্ত মানুষের কাছে ভগবানকে প্রকাশ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। ভগবান কি, ভগবান লাভের আনন্দই বা কি, তিনি সেটি প্রত্যেকের কাছে তুলে ধরেছেন তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। অন্য কারো কথা তিনি বলেননি, যা বলেছেন নিজের কথা, নিজের অনুভূতির কথা। সকলকে তিনি আহ্বান করে বলেছেন, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করো। তিনি নিজে যেতেন ভক্তদের কাছে, সাধু সন্ন্যাসীদের কাছে। ঈশ্বর উপলব্ধি করে তিনি নিজে যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দের আস্বাদ, সেই অভিজ্ঞতার সম্পদ তিনি অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাইতেন। কখনো তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কখনো তিনি তাদের অনুনয় বিনয় কাকুতি মিনতি করে বলেছেন তারা যেন প্রত্যেকে সেই আনন্দ নিজে আস্বাদ করবার চেষ্টা করে, কারণ এই আনন্দ কেউ কাউকে পাইয়ে দিতে পারে না। সেই আনন্দ লাভ করলে মানুষ কেমন হয়, সেই আনন্দ লাভের উপায়ই বা কি, তিনি নিজেই তার জ্বলন্ত দৃষ্টান্ত। ঈশ্বর সাধনার পথ তিনি, গন্তব্য তিনি। কোনো বিশেষ মতবাদ তিনি প্রচার করেননি, কোনো বিশেষ সাধনার কথা বলেননি, কিন্তু তিনি শুধু এটার উপর জোর দিয়েছেন যে মানুষ যেন আত্মোপলব্ধি করার আগে, ঈশ্বর উপলব্ধি করার আগে থেমে না পড়ে। আত্মোপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি বলতে কি বোঝায়? একথার এক কথায় উত্তর দেওয়া কঠিন। বোধহয় সবচেয়ে ভালো হবে যদি বলা যায়, এমন এক অভিজ্ঞতা যা শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ করেছিল। এই উত্তরটা অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু যে অভিজ্ঞতা
একান্তভাবে ব্যক্তিগত, সে সম্বন্ধে এর বেশি আর কি বা বলা যেতে পারে। রবিশঙ্করের সেতার বা আলী আকবরের সরোদ শুনতে কেমন, যে শোনেনি তাকে কি তা কখনো বুঝিয়ে বলা যায়? বুঝতে গেলে তাকেও সেই বাজনা শুনতে হবে। এও ঠিক তাই। তবে ঈশ্বরলাভের অভিজ্ঞতা আমার নিজের না থাকলেও ঈশ্বরদ্রষ্টা মানুষকে দেখলে সেই অভিজ্ঞতার কিছুটা আভাস পাওয়া যায়। কারণ সেই মানুষটির মধ্যে এমন কিছু পরিবর্তন আসে, মানুষটার সম্পূর্ণ ব্যক্তিত্ব এমন বদলে যায় যাতে স্পষ্ট বোঝা যায় যে লোকটা অন্যদের চেয়ে আলাদা। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তারা অনেকেই সাধক হলেও সিদ্ধ পুরুষ নন। অনেকে আবার ঈশ্বরে বিশ্বাসও করেন না। বহুবার বহুভাবে এরা তাকে পরীক্ষা করেছেন, যাচাই করে দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি অসাধারণ। আমরা ইংরেজিতে একটা কথা শুনি, those who came to scoff remain to pray। যারা এসেছিল উপহাস করতে তারা রয়ে গেল প্রার্থনা জানাতে। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে কথাটা সম্পূর্ণ প্রযোজ্য। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় অসাধারণত্ব তার নীরবতা। প্রচার বিমুখ ছিলেন তিনি, প্রচারে তার আস্থা ছিল না। আদর্শের কথা মুখে বলার চেয়ে নীরবে সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন করাই তিনি শ্রেয় মনে করেছেন। ধর্মপ্রচারকেরা সাধারণত নিজেদের অনুগামীদের নিয়ে একটা সম্প্রদায় গড়তে চান। শ্রীরামকৃষ্ণ এর ব্যতিক্রম। কেউ তাকে গুরু কিংবা বাবা বলবে এ তিনি সহ্য করতে পারতেন না। বোধহয় তিনি বলতে চাইতেন যে প্রত্যেককেই তার নিজের গুরু নিজেকেই হতে হবে, কারণ প্রতিটি মানুষই অনন্য, প্রত্যেকের পথ আলাদা। যত মানুষ তত পথ। যা একজনের কাছে অমৃত তা আর একজনের কাছে বিষতুল্য হতে পারে। প্রত্যেকে তার নিজের পথ নিজে আবিষ্কার করে নিক, সেই পথ ধরে সে চলুক। বারবার যদি ব্যর্থ হয় তাতেও ক্ষতি নেই, আবার সে চেষ্টা করুক, আবার পথ চলুক। অন্য কেউ হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু তার পথ তাকে নিজেই অতিক্রম করতে হবে। শ্রীরামকৃষ্ণ প্রচার করেননি, ডিগ্বির ভাষায় বললে তিনি প্রকাশ করেছেন, আদর্শকে উন্মোচন করে দিয়েছেন। এর ফলেই তার নীরবতা অর্থপূর্ণ হয়ে উঠেছে। নীরব হয়েও তিনি সরব বাঙ্ময়। তার আবির্ভাবের পর 150 বছর অতিক্রান্ত হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আমি পড়ছি স্বামী লোকেশ্বরানন্দের সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ। রচনাটি 2-3-1987 তারিখে লিখিত। তার আবির্ভাবের পর 150 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই নীরব জীবনের এমন আকর্ষণ যে পৃথিবীর সর্বত্র আজ তিনি সুপরিচিত। শুধু পরিচিতই নন, সমাদৃত। কে তার প্রচার করল? তার ভক্তরা কি? না, তার সমাদরের কারণ তিনি প্রকাশ করেছেন ঈশ্বরকে।
যে ঈশ্বরের আর এক নাম সত্য, যে সত্য শাশ্বত ও সনাতন, যে সত্য অপ্রতিরোধ্য। ঈশ্বরকে উন্মোচন করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ তার অজ্ঞাতসারে নিজেকেই উন্মোচন করে ফেলেছেন। তিনি সারা জীবন আপন মনে ভগবানকে নিয়ে খেলা করেছেন, আর আমরা সুযোগ পেয়েছি বুঝতে যে ঈশ্বরকে উপলব্ধি করলে, সত্য উপলব্ধি করলে মানুষ কি হয়। সেই সত্যের মতোই শ্রীরামকৃষ্ণ আজ অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। গত 150 বছরে শ্রীরামকৃষ্ণের যে জয়যাত্রা আমরা দেখেছি তা বস্তুত সনাতন সত্যের জয়যাত্রা। জয়তু শ্রীরামকৃষ্ণ।